আজকের আয়োজিত এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে ফিরলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। উন্নত চরিত্র, সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন। গত বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি জানান, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। জনপ্রিয়তার তুঙ্গে থাকার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন আজহারী, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি ছিল, এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সেই সময় ফেসবুকে তিনি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেছিলেন। মাওলানা মিজানুর রহমান আজহারীর দেশ ছাড়ার কারণে প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায়, 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই তাকে দেশ ছাড়তে বাধ্য করে। ডাকসুর ভিপি নুরুল হক নূর ওই সময় ফেসবুক লাইভে বলেছিলেন, ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করেছে ফ্যাসিস্ট সরকার। জানা গেছে 2020 সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরপর লক্ষ্মীপুরে আরেক মাহফিলে 12 জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ 12 জনকে আটক করে ভারতে ফেরত পাঠায়। এরপর আওয়ামী লীগ সরকারের তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তাকে জামায়াতে ইসলামের প্রোডাক্ট বলে অভিযুক্ত করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তখন জাতীয় সংসদেও আলোচনার বিষয়বস্তু হন তিনি। এরপর ফেব্রুয়ারির শুরুতে এক ফেসবুক পোস্টে আজহারী বলেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ। জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাসভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে।